ভাইও হযরত ইমাম হাসান রে যখন সপ্তমবার বিষপান করায়, বিষপান করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল, যেই পাথরগুলারে ভালোভাবে বাইটা বাইটা ওই পাথরের গুড়াগুলা হযরত ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে। এটার মধ্যে বিষও ছিল আবার শরবতও ছিল। এটার মধ্যে পাথর বাইটা দিয়া হযরত ইমাম হাসান যখন পান করে দিছে, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কইয়া চিল্লানি মারে, অথবা আল্লাহ গো কি তিতা বলে চিল্লানি মারে। হযরত ইমাম হাসান যখন বিষটা মুখের মধ্যে নিছে, বিষটা যখন পেট পর্যন্ত চলে গেছে, হযরত ইমাম হাসান মা বলে চিৎকার দিছে না, আব্বা বলে চিৎকার দিছে না, হযরত ইমাম হাসান নানা গো কই একটা চিল্লানি মারছে। আল্লাহর কসম হযরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে, এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে হযরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান ও একটা আওয়াজ শুনছেন নি? মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয়, আমি শুনতে পাইলাম কে জানি নানা গো কইয়া চিল্লানি মারছে। হুসাইন কয়, কে জানি না, কে জানি না, নবী নন্দিনী হযরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফা নগরীর মধ্যে নানা গো কইয়া চিল্লানি মারছে। আমার ভাইজান কোথায় যেন আক্রান্ত হয়ে গেছে। মালিক রে চলো চলো চলো, আমার ভাই বড় ভাই ইমাম হাসান রে রক্ষা করার জন্য হযরতে মাওলা আলীর তরবারিটা উনার এই দন্দর মুবারক থেকে বাহির কইরা, মাজা মুবারক থেকে বাহির কইরা ডান হাতের মধ্যে নিয়া একটা দৌড় মারছে। যা দেখতেছে ডাইনে বামে কোনো মানুষ নাই। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পুরো দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পড়া আছে। হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাই আপনি মাটির মধ্যে এমন ভাবে কেন গড়াগড়ি করতেছেন? হযরত ইমাম হাসান কয়, ভাইজান এর আগে যেই 6 বার বিষ পান করানো হয়েছে, আমারে আজকেও বিষ পান করাইছে। তবে আজকে শুধু বিষ ছিল না, এটার সঙ্গে মারাত্মক ধরনের জিহ্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে। এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে। ডাক দিয়া কয়, একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে? হযরত ইমাম হাসান কয়, ভাইজান ওনার নাম বললে আপনি ওনাকে আঘাত করবেন, আপনি ওনাকে মারবেন। ভাই ও ভাই মাইরেন না, মাইরেন না। ওনারে যদি আপনি এখন মাইরা ফেলেন, আমার নানার উম্মতেরা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে, হুসাইনি কুন্ডা হাসাইনি কুন্ডা এটা চিনতে পারবে না। এটারে যদি মাইরা ফেলান, এখন উম্মতেরা কষ্টি পাথর দিয়া হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না। মাইরেন না। আমার আল্লাহ না কোরআনে বলছে, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে। আমি ধৈর্য ধারণ করলাম, আমি আমার আব্বা জানের কাছে চলে যাই, আমার নানার কাছে চলে যায়, আমার মা ফাতেমার কাছে চলে যায়। আপনি আগমন করেন, আমরা আমরার ফাউ প্রদানটা, আমরা আপনার জাযাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মাশরে নিয়ে যাবো। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে পবিত্র সুহাদে কারবালার স্মরণে এই জান্নাতের বাগান আপনাদের মুকশাইর উত্তর বালা মোহাম্মদ নুরু মিয়ার বাড়ির প্রাঙ্গণে ওয়াজ ও জিকিরের মাহফিলের মধ্যে আপনারা যারা উপস্থিত হয়েছেন, যারা পর্দার আড়ালের মা বোনেরা শুনছেন, বিশেষ করে আপনারা যারা যুবক ভাইয়েরা বলেন, মুরব্বী বাবাজিরা বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের ভাই বাবারা দেখছেন, শুনছেন, দেখবেন, ভবিষ্যতে সবার প্রতি আন্তরিক শুকরিয়া এবং মুবারকবাদ। আল্লাহ তাআলার প্রশংসা করে সবাই এক বাক্যে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমাকে যখন ইউসুফ ভাই বলছিলেন যে একটা মাহফিলের আয়োজন করবে, ওনার নতুন ঘরও করছেন, পাশাপাশি এলাকার মানুষের যারা মৃত ব্যক্তি অন্ধকার কবরে প্রত্যেকের মাগফিরাত কামনায়, যারা প্রবাসী আছে প্রবাসীদের দোয়া কামনায়, এলাকার যারা জীবিত আছেন প্রত্যেকের হায়াতে বরকত ও সুস্থতা থেকে মুক্তি কামনায় আমি বললাম, যেহেতু সামনে আসতেছে জিলহজ মাসের পরে পবিত্র মুহররমুল হারাম, পবিত্র বরকতময় মুহররম মাস, ভাই সুহাদে কারবালা যিনারা আমাদের ইমানের ইমান, ওই আহলে বায়াতদের স্মরণে একটা মাহফিল করেন। ভাই যেহেতু আপনি বলছেন এভাবে করেন, আমার ঘরেই আমি লেখা দিচ্ছি পবিত্র সুহাদে কারবালার স্মরণে ওয়াজ ও জিকিরের মাহফিল,
ইনশাআল্লাহ এই আন সিজনের আন টাইমে যারা যারা আসবে তাদেরকে নিয়ে একটু দোয়া জিকির আজকার কইরা ওয়াজ মাহফিল যা করি করে আমরা মুনাজাত করে তাবারুক নিয়ে বাড়িতে যামু। আমার কইছে ভাই তাবারুক যা করছি মোটামুটি খাওয়ানোর মতো মানুষ এখনো আসে নাই, তবে এতটুক বিশ্বাস রাখেন আপনারা যারাই আসছেন আপনাদেরকে নিয়ে যদি আমি নবীর আহলে বায়াত মানে নবীর বংশধরদের একটু সামান্য আলোচনা করি, আপনারা বলেন আমাদেরকে অসুবিধা হবে? মসজিদের মধ্যে প্রতি বছরে সপ্তাহ কয়টা? 52 বছরে সপ্তাহ কয়টা? 52 সপ্তাহ ইমাম সাহেব নামাজের ওয়াজ করেনি, আসতে কইছে করেনি, রোজার ওয়াজ করেনি, হজের ওয়াজ করেনি, যাকাতের ওয়াজ করে, দান সৎকার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে, ইমাম সাহেব সকল রকমের ওয়াজ করে। কিন্তু বাবারে আমার এই আলোচনাগুলা করতে 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 মানুষও শুনে কিন্তু আমল করে না। হুজুর কেন করে না? না করার কারণ হইল আমরা যারা মানুষ দাবি করি আমরা নামে মানুষ কামে না। কথা কোন ঠিক কিনা? আমার বাবা বাবারা বন্ধুরা, ইমাম সাহেব নামাজের ওয়াজ করে, রোজার ওয়াজ করে, হজের ওয়াজ করে, যাকাতের ওয়াজ করে, সব আমলের ওয়াজ করে, কিন্তু মসজিদের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ওয়াকিয়ার আলোচনা হয়। আজকে এমন একটা ওয়াকিয়ার আলোচনা, এমন একটা শানের আলোচনা, পবিত্র সুহাদে কারবালার স্মরণের আলোচনা। দেখবেন বিভিন্ন ওয়াজ মাহফিলের মধ্যে বদরের যুদ্ধের ওয়াজ হয়, উহুদের যুদ্ধের ওয়াজ হয়, খন্দকের যুদ্ধের ওয়াজ হয়, নবীজি যত যুদ্ধে গেছে সব যুদ্ধের ওয়াজ হয়। কিন্তু আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে এই দুনিয়াতে আরেকটা যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধটার মাধ্যমে দুইটা মুসলমানের দল ভাগ হইছে। নবী গো, দুইটা মুসলমানের দল কেমনে ভাগ হইল? এই যুদ্ধটার মাধ্যমে দুই মুসলমানের দল ভাগ হইয়া পরিচয় হইছে। এক মুসলমানের দল হইল হুসাইনি মুসলমান, আরেক মুসলমানের নাম হইল এজিদি মুসলমান। হুজুর কেমনে জানতে চায়? বলে হুজুর গো, আমার দয়াল নবী দুনিয়া থেকে যখন মদিনা রওজা মুবারকে ঘুমায়া গেছে, আমার নবীজির কলিজার টুকরা দুইটা নাতি, যার নাম হলো হযরত ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের সঙ্গে জিয়াদ ইবনে জিয়াদের লোকরা মানে এজিদ বাহিনীর অনেকগুলা সৈন্য নিয়ে একটা যুদ্ধ পরিচালনা হয়েছে। বলে হুজুর, আমার দয়াল নবী না ইসলাম ধর্ম পরিপূর্ণ করে দিয়া গেছে? বলে না রে না, মুহাক্কিক উলামায়ে কেরাম বলে আমার নবী ইসলাম ধর্মটা পরিপূর্ণ যেমন করে দিয়া গেছে, কিন্তু ইসলাম জিন্দা হতা হে আর কারবালা কি বাদ, ইসলাম পরিপূর্ণ জিন্দা হইছে কারবালার পরে। বলে হুজুর কেন? কারণ আমার নবী দুনিয়া থেকে রওজা মদিনাতে যাওয়ার আগে আমার নবী নবীর সাহাবায়ে কেরাম রে কইছে, এ সাহাবীরা শুনো শুনো শুনো, আমি নবী যখন দুনিয়ার জমিনে থাকবো না, রওজা মুবারকে চলে যাইব, আমার উম্মতের মধ্যে দুইটা উম্মতের ভাগ হইয়া যাইব। এক প্রকার উম্মত ভাগ হইয়া আমার নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এমন দুশমনি করব, তারা মসনদের লোভে শেয়ার পাওয়ার আশায় আমার হুসাইনের কলিজায় আঘাত করব, গলা মুবারকে ছুরি চালাইব। আমার দয়াল নবীর সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তারা কি আপনার উম্মত না? আমার নবী কয়, হুসাইনের গলা মুবারকে তরবারি চালানোর আগ পর্যন্ত তারা আমার উম্মত, কিন্তু তারা যখন আমার বংশরে মায়া না কইরা আমার বংশের গলা মুবারকে ছুরি চালাইব, আল্লাহর কসম তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। নবী গো কেন? আমার নবী কয়, যারা আমার হুসাইনরে ভালোবাসলো তারা যেন আমি নবীরে ভালোবাসলো, যারা আমার হুসাইনরে ঘৃণা করলো তাদের সঙ্গে দুশমনি করলো, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো। আমি জানতে চাই, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকে ছুরি চালায়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আঘাত কইরা তীরের আঘাত দিয়া গলা মুবারকে ছুরির আঘাত দিয়া তারা যদি কয় মুসলমান, আপনারা বলেন আসলে তারা কি মুসলমান না নামের মুসলমান? আর জোরে কোন কি মুসলমান? বন্ধুরে, ইমাম হুসাইনের গলা মুবারকের মধ্যে যখন ছুরিটা চালাইব, এমন টাইম ইবনে জিয়াদ বলছে তাড়াতাড়ি হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাও, আসরের নামাজ কাজা হইয়া যায়। আমি জানতে চাই, যেই নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ভিতরে যাইয়া উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আনছে, 5 ওয়াক্ত পড়লে 50 রাকাতের সওয়াব পায়, ওই নানা মুহাম্মাদুর
রাসূলুল্লাহর নাতির গলা মোবারকে ছুরি চালাইয়া তারা যদি কয় নামাজ পড়বো, নামাজ পড়তে পড়তে কপাল কালা বানাইবো, আমি জানতে চাই এই নামাজ আমার আল্লাহর কাছে কবুল হইবনি? কথা কোন কবুল হইবনি? না রে না। বলে হুজুর কেন? আমার নবী কয় আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হযরত ইমাম হাসান ইমাম হুসাইন হলো জান্নাতের যুবকদের সরদার। যুবক রে ও দাড়ি পাকা মুরব্বীরা, একবার চিন্তা করছেন নি যে হাসান হুসাইন জান্নাতের যুবকের সরদার, এদেরকে কেমনে কারবালার ময়দানে গলা মোবারকে ছুরি চালাইয়া দিল? আমার নবীরে, নবীর মুরব্বী বয়স্ক সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, যদি হাসান হুসাইন যুবকদের সরদার হয়, আমরা কি হাসান হুসাইনের সঙ্গে, আমরা দাড়িগুলা তো পাকা, আমরা কি জান্নাতে যাব না? আমার নবী কয় যাইবা, কারণ তোমাদেরকে কাল হাসরের ময়দানে যখন হাসান হুসাইনের সাথে উঠাইব, বয়স যদি বেশি হয় আমার আল্লাহ কমাইয়া দিয়া 18 থেকে 21 বানাইয়া আমার আল্লাহ তাআলা তোমাদেরকে যুবক বানাইয়া হাসান হুসাইনের সঙ্গে জান্নাতের মধ্যে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবী জানতেন গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব। নবীর হযরতে মা ফাতেমাতু জহরা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আপনার নাতিদের গলা মুবারকের মধ্যে ছুরি চালাইব, তাহলে কেন আপনি আপনার নাতিদেরকে কারবালায় যাইতে দিবেন? আপনি কি আমার আল্লাহর কাছে দোয়া করবেন না? আমার আল্লাহ কেন হযরত ইমাম হাসান হুসাইনের শাহাদাতটা বন্ধ রাখবে না? আমার নবী কয় ফাতেমা, ও ফাতেমা, আমার আল্লাহ তাআলা আমি নবীর কাছে ইরাদা প্রকাশ করেছে, আমার হুসাইন যদি কারবালায় শাহাদাত হইয়া যায়, আমার হুসাইনের গলা মুবারক দিয়া যত ফোঁটা রক্ত মুবারক মাটিতে পড়বে, তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ তাআলা আমি নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ নাজাত প্রদান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বাবা আমার গভীর মনোযোগ দিবেন। আমার নবী জানতেন ইমাম হুসাইনকে কারবালায় শাহাদাত কইরা দেওয়া হবে। হযরতে ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলেন, কি বলেন শুনেন। হযরতে মা ফাতেমাতু জাহরা বলেন, শোনো জগৎবাসী, আমি মসজিদে নববীর সামনে দিয়া যাইতেছিলাম, আমি তাকে দেখি আমার আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মসজিদে নববীর মধ্যে বসা। আমার কলিজার টুকরা দুইটা সন্তান, একজনের নাম হলো হযরত ইমাম হাসান, আর একজনের নাম হযরত ইমাম হুসাইন। নবীজির একজন ডান রান মুবারকের উপরে, উরু মুবারকের উপরে, আর একজন আমার নবীর বাম উরু মুবারকের মধ্যে। আমি তাকে দেখলাম আমার আব্বাজান ওনার কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইনের গলা মুবারকটার মধ্যে চুম্বন করতেছে। আমি ফাতেমা আর দেরি করলাম না, সাথে সাথে মসজিদে নববীর দরজার মধ্যে যাইয়া দাঁড়াইলাম। দাঁড়াইয়া ডাক দিয়া বললাম, আব্বা, আপনাকে অন্য সময় দেখি হুসাইনের গলা মুবারকে না ঠোঁট মুবারকে চুমা দেন, অনেক সময় দেখি হযরত ইমাম হুসাইনের কপাল মুবারকে চুমা দেন। হে বাবা, আজকে কেন আপনি আমার সন্তানের এই গলা মুবারকের মধ্যে চুমা দেন? হাদিস শরীফ প্রমাণ করে। আরে আস-সাওয়ারিকুল মুহরিকা কিতাবের মধ্যে ঘটনাটা উল্লেখ করে। আমার দয়াল নবীরে যখন হযরত ফাতেমা এমন প্রশ্ন করলেন, নবীজির চোখ মুবারক গুলা বায়া বায়া পানি পড়ে, আমার নবীজির দাড়ি মুবারক গুলা পর্যন্ত ভিজা চুপচুপা হয়ে গেছে। ফাতেমা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী প্রশ্ন করলাম উত্তর দেন, আপনি নবী কান্না করেন কেন? নবী আমার কান্নার আওয়াজ আরো বাড়াইয়া দিছেন। ফাতেমা কয়, আব্বা, এখনো কান্না করেন, উত্তর কেন দেন না? আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা সারে আর কান্দে আর কয়, ফাতেমা,
কিছুক্ষণ আগে মানে তুমি আমার কাছে আসার কিছুক্ষণ আগে আল্লাহ তাআলার ফেরেশতা মুআল্লিমুল মালায়েকা জিবরাইল আগমন করছে। জিবরাইল আমি নবীর সামনে আইসা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আমার আল্লাহ তাআলা খবর দিছে আপনার কুলের মধ্যে আপনার যেই দুইটা নাতি দেখা যায়, এই দুইটা নাতিকে আমার আল্লাহ তাআলা নাকি আল্লাহর ওয়াস্তে নিয়ে যাবে। আমার নবী ডাক দিয়া বলছে, হে ফাতেমা, আমি আমার আল্লাহ তাআলার কাছে বলছি আমি নবীর দুইটা সন্তান আছে, ছেলে সন্তান, একজনের নাম হযরত তৈয়ব আর একজনের নাম হযরতে তাহের। আমি বললাম আল্লাহ আপনি আমার দুইটা নাতিরে নিয়েন না, আপনার যদি মনটা চায় আমার কলিজার টুকরা দুইটা সন্তানকে আপনার রাস্তায় নিয়ে যান। বাদিরে আমার আল্লাহ তাআলা কবুল করছেন, একে একে আমার নবীর দুইটা সন্তানকে নিয়ে গেছেন, ছেলে সন্তান। কিছুদিন পরে আমার আল্লাহ তাআলা আবার আমার নবীর কাছে জিবরাইলে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ বলছে আপনারে দুইটা নাতিরে নাকি আমার আল্লাহর ওয়াস্তে দিয়া দেওয়া লাগবে। আমার নবী কয়, হে জিবরাইল, আমার আল্লাহর কাছে জিজ্ঞাসিত করো, আমার দুইটা সন্তান দিলাম আমি আল্লাহর কাছে কোনো বিনিময় চাই নাই, আমার আল্লাহকে বলো আমার আল্লাহ তাআলা আমার এই দুইটা নাতির বিনিময়ে আমি নবীরে কি প্রদান করব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে খবর আনছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা চাইবেন আমার আল্লাহ তা প্রদান করবে। আমার নবী ডাক দিয়া কয়, আমি আমার উম্মতের নাজাত চাই। ইয়া রাসূলুল্লাহ, উম্মতের নাজাত চাইছেন, আল্লাহ ঘোষণা করছে হুসাইনে পাকের যত ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়বে তত ফোঁটা রক্ত মুবারকের বিনিময় আমার আল্লাহ নাকি আপনার কোটি কোটি উম্মতরে মাফ কইরা দিব। আমার নবী কয়, আলহামদুলিল্লাহ, কবুল করলাম। ফাতেমা কয়, ইয়া রাসূলুল্লাহ, কান্না করেন কেন? হযরতে ফাতেমা তু জহরা এই প্রশ্ন করতে দেরি। আমার নবী কয়, ফাতেমা রে, তুমি কি জানো না আমি নবী এই দুইটা নাতিরে, আমার দয়াল নবী নিজেই বলতেছেন এই দুইটা সন্তানকে আমি নবী এত ভালোবাসি, এত মোহাব্বত করি, আমি নবী দুনিয়াতে থাকবো না। আর আমার আল্লাহ তাআলার বান্দারা যারা দুনিয়ার জমিনে মুসলমান দাবি কইরা শরীরে পাঞ্জাবি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া, টুপি লাগাইয়া, মুখে দাড়ি রাইখা এদের গলার মধ্যে ছুরি চালাইবো। ফাতেমা রে, আমি কান্দি এই জন্য, তখন যদি আমার নাতিরা একটাবার নানা কইয়া ডাক দেয়, আমি দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী রওজা আথারে থাইকা তাদের জন্য কান্না করব। আমার ফাতেমা তু জগরা ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবী কি তখন আপনার নাতিদের জন্য কিছু করবেন না? আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা, আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনের শাহাদাতের বিনিময় তাদের জন্য জান্নাতের মধ্যে উচ্চ মাকাম রেডি করে রাখছে রে ফাতেমা। হাসান হুসাইন যখনই দুনিয়া থেকে রওজা আথারে চলে যাইব, রওজা মুবারকে চলে যাইব, আমার আল্লাহ তাআলা হাসান হুসাইনরে জান্নাত প্রদান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি জান ইমাম, জান্নাত থেকে কুদরতেরই পোশাকে পাঠাও না, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, লাল সবুজের সেই পোশাকে কারবালারি শান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বলেন মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, মা ফাতেমার নয়নে মনি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। আল্লাহুম্মা সাল্লি মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা
মহরমের 10 তারিখে কি গটাইলেন রব্বানা কলিজা ফাটিয়া যাই গো শুনলে তাহার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি হযরত ফাতেমাতুজ জাহরাকে যখন এমন উত্তর প্রদান করলেন, আমার নবী দুনিয়া থেকে রওজা মুবারকে চলে গেলেন। নবীজি যাওয়ার অল্প কিছুদিন পর হযরতে ফাতেমাতুজ জহরা চলে গেলেন। যাওয়ার পর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা বড় নাতি মানে ফাতেমাতুজ জহরার বড় সন্তান যার নাম হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনাকে ইবনে জিয়াদ এবং এজিদের দলেরা ষড়যন্ত্র করে একবার না দুইবার না তিনবার না মোট 6 বার বিষপান করাইছে, কিন্তু হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মরেন না, ইন্তেকাল করেন না, শাহাদাত বরণ করেন না। এটার হাকিকত উনার কাছে জিজ্ঞাসা করলে উনি উত্তর দেয়, হযরত ইমাম হুসাইনের কাছে জিজ্ঞাসা করলে হুসাইনও উত্তর দেয়। হে নবীর কলিজার টুকরা নাতি, আপনার ভাইজানকে এতবার বিষপান করানো হয়, তিনি কেন ইন্তেকাল করেন না, তিনি কেন মারা যান না, তিনি কেন শাহাদাতের পেয়ালা পান করেন না? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেয়, আরে হযরত ইমাম হাসান রে বিষপান করাইলে বিষক্রিয়া কিভাবে ইমাম হাসান রে মারবে তোমরা কি আমাকে বলতে পারো? কারণ ইমাম হাসানের যেই ঠোঁট মোবারকের মধ্যে আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি দিনে রাইতে সর্বক্ষণ যখনই দেখা হইতো ইমাম হাসানের ঠোঁট মোবারকের মধ্যে চুমা দিত। আল্লাহর কসম, ইমাম হাসানের যেই ঠোঁট মোবারকে আমার নানার ঠোঁট মোবারক লাগছে, আমার নবী তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, ওই নবী তো রহমতের নবী, ওই নবী তো বরকতের নবী, ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর ঠোঁট মোবারক যেই ঠোঁটের সঙ্গে লাগছে ওই ঠোঁটের মধ্যে কোনোদিন বিষক্রিয়া আঘাত করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইও হযরত ইমাম হাসান রে যখন 7ম বার বিষপান করায়, বিষপান করানোর সময় আরব দেশের পাথরের মধ্যে এক জাতের পাথর ছিল, যেই পাথরগুলার ভালোভাবে বাইটা বাইটা ওই পাথরের গুড়াগুলা হযরত ইমাম হাসানের একটা শরবতের গ্লাসের মধ্যে দিয়া দিছে। এটার মধ্যে বিষও ছিল আবার শরবতও ছিল, এটার মধ্যে পাথর বাইটা দিয়া হযরত ইমাম হাসান যখন পান করে দিছে, আল্লাহর কসম দুনিয়ার কোন মানুষের মুখের মধ্যে কোন তিতা খাবার লাগলে মানুষটা মাগ্য কইয়া চিল্লানি মারে, অথবা আল্লাহ গো কি তিতা বলে চিল্লানি মারে। হযরত ইমাম হাসান যখন বিষটা মুখের মধ্যে নিছে, বিষটা যখন পেট পর্যন্ত চলে গেছে, হযরত ইমাম হাসান মা বলে চিৎকার দিছে না, আব্বা বলে চিৎকার দিছে না, হযরত ইমাম হাসান নানা গো কই একটা চিল্লানি মারছে। আল্লাহর কসম হযরত ইমাম হাসান যেই জায়গায় চিল্লানি মারছে এখান থেকে অল্প কিছুক্ষণ দূরের একটা মাঠের মধ্যে হযরত ইমাম হুসাইন ওনার ঘোড়াটাকে পানি পান করাইতেছিলেন। এমন টাইমে হযরত ইমাম হুসাইনের সাথে মালিক ইবনে মারওয়ান নামক একজন আহলে বায়াতের প্রেমিক ছিল। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, মালিক ইবনে মারওয়ান ও একটা আওয়াজ শুনছেন নি? মালিক ইবনে মারওয়ান ডাক দিয়া কয়, আমি শুনতে পাইলাম কে জানি নানা গো কইয়া চিল্লানি মারছে। হুসাইন কয়, কে জানি না, কে জানি না, নবী নন্দিনী হযরত ফাতেমার সন্তান আমার বড় ভাই ইমাম হাসান এই কুফা নগরীর মধ্যে নানা গো কইয়া চিল্লানি মারছে। আমার ভাইজান কোথায় যেন আক্রান্ত হয়ে গেছে। মালিক রে চলো চলো চলো, আমার ভাই বড় ভাই ইমাম হাসান রে রক্ষা করার জন্য হযরতে মওলা আলীর তরবারিটা উনার
দন্দর মুবারক থেকে বাহির কইরা মাজা মুবারক থেকে বাহির কইরা ডান হাতের মধ্যে নিয়া একটা দৌড় মারছে যা দেখতেছে ডাইনে বামে কোনো মানুষ নাই হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার পুরো দেহ মুবারকটা মাটির মধ্যে লালায়া পড়ে আছে হযরত ইমাম হুসাইন ডাক দিয়া কয় ভাই আপনি মাটির মধ্যে এমন ভাবে কেন গড়াগড়ি করতেছেন হযরত ইমাম হাসান কয় ভাইজান এর আগে যেই 6 বার বিষ পান করানো হয়েছে আমারে আজকেও বিষ পান করাইছে তবে আজকে শুধু বিষ ছিল না এটার সঙ্গে মারাত্মক ধরনের জিহ্বা কাটার মতো এমন কিছু দাতব পদার্থ দিয়া দিছে এগুলা দিয়া মনে হয় আমার কলিজাটার মধ্যে কে জানি আঘাত করে ডাক দিয়া একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে একবার বলেন ওই শরবত আপনারে কে পান করাইছে হযরত ইমাম হাসান কয় ভাইজান ওনার নাম বললে আপনি ওনাকে আঘাত করবেন আপনি ওনাকে মারবেন ভাই ও ভাই মাইরেন না ওনারে যদি আপনি এখন মাইরা ফেলেন আমার নানার উম্মতেরা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকবে হুসাইনি কুন্ডা হাসাইনি কুন্ডা এটা চিনতে পারবে না এটারে যদি মাইরা পালান এখন উম্মতেরা কষ্টি পাথর দিয়া হুসাইনি প্রেমিক যাচাই করতে পারবে না মাইরেন না আমার আল্লাহ না কোরআনে বলছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে আমি ধৈর্য ধারণ করলাম আমি আমার আব্বা জানের কাছে চলে যাই আমার নানার কাছে চলে যায় আমার মা ফাতেমার কাছে চলে যায় আপনি আগমন করেন আমরা আমরার ফাউ প্রদানটা আমরা আপনার জাযাটা আমরা আল্লাহর কাছ থেকে ময়দানে মাশরে নিয়ে যামু জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার না 7 বার বিষ পান করাইছে সপ্তমবার আরবের ধাতব এমন কিছু পাথর ছিল যেটার ভাইটা ইমাম হাসানের শরবতের সাথে খাওয়াইয়া দিছে হযরত ইমাম হাসান রে ইমাম হুসাইন জিজ্ঞাসা করে ভাই নামটা একবার বলেন মাওলা আলীর তরবারিটা দিয়ে তার গর্দানটা আলাদা করে দেয় হযরত ইমাম হাসান কয় ইন্নাল্লাহা মাআস সাবির নিশ্চয় ধৈর্য ধারণকারীর সাথে আল্লাহ আছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এই ইঙ্গিত দিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন লেখক কি লিখে জানেন লেখক বলছেন যে এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এটা দিয়ে প্রমাণ দিছে ইমাম হাসান দুনিয়াতে এটার প্রতিশোধ নিতে চায় না কারণ দুনিয়াতে প্রতিশোধ নিলে প্রতিশোধ পাবে খুনের বদলা খুন মাইরের বদলা মাইর মাপ চাওয়ার বদলা মাপ চাওয়া জুতার বাড়ির বদলা জুতার বাড়ি কিন্তু ইমাম হাসান যদি এটার প্রতিদান আল্লাহর কাছ থেকে নেয় যা চাইবো তা পাইবে সূরা বলেন না সুবহানাল্লাহ ও ভাই আপনি আল্লাহর কাছ থেকে কেন প্রতিদান চান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এই সময় ইমাম হাসান উত্তর দেয় কারণ আমার আল্লাহর কাছে আমরা একটা জিনিস চামু ভাই আমার নানা আপনার নানা মা ফাতেমার আব্বা হযরত মাওলা আলী শ্বশুর আবু বকর সিদ্দিকের জামাতা আমার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে টাকার পাগল ছিলেন না সম্পদের পাগল ছিলেন না দুনিয়ার কোনো কিছুর লোভ করেন নাই ও ভাই আমার নানা কিসের লোভ করছে কিসের পাগল ছিলেন বলে উম্মতের পাগল আমি আমার আল্লাহর কাছে বলবো আল্লাহ ওই ইয়াজিদের দলেরা আমার বিষ পান করাইছে আল্লাহ আমি বিষক্রিয়ায় মারা গেছি শাহাদাত বরণ করছি শাহাদাতের বিনিময় আপনি কি বলেন ইয়াজিদ গোষ্ঠীর কাছ থেকে নিব না আপনার কাছ থেকে তখন আল্লাহর রহিম নামের যে সূরাত প্রকাশ হয়ে যাবে আল্লাহ বলবে হাসান এই বিষক্রিয়ায় ইন্তেকাল করার বিনিময় কি চাও হযরত ইমাম হাসান কয় তখন আমি সামু আমার নানার উম্মতরে নাজাত দেন হযরত ইমাম হাসান কয় তখন আমি কি বলবো আমার নানার উম্মতরে নাজাত দেন তো এই কথাটা একজন আশেক সুরে সুরে লেখে আরে ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি ওরে কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে ভাইরে আমার সোনার চন্দ্রমণি আল্লাহ বলে ও জিবরাইল যাও না রে চলিয়া ওরে ৭০,০০০ ফেরেশতা আনো জানাজা লাগিয়া রে
বাইরে আমার সোনার চন্দ্রমণি ছোট ভাই কই বড় ভাই রে ও ভাই কেমনে যাও চলিয়া আরে আজকে থেকে গেলাম গো আমি বাইহারা গো ইয়া গো বাইরে আমার সোনার চন্দ্রমণি ও ভাই কহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জহর নবীজির পরানি রে হায়রে আমার সোনার চন্দ্রমণি আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে দরিয়ার পানি ওর দুই পুত্র হারাইয়া কান্দে জান্নাতে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি বাজানো হযরত ইমাম হাসান যখন দুনিয়া থেকে চলে গেলেন হযরত ইমাম হুসাইনের কাছে এদিদের দলেরা কুফা থেকে একটা দুইটা সিডি পাঠায় নাই 1200 মতান্তরে 1250 চিঠি পাঠাইছে হযরত ইমাম হুসাইন বারবার রওনা করে কারবালার দিকে নবীর আহলে বায়াতের সদস্যর মধ্যে নবীর সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে যাইয়েন না বলে কেন রে বলে আপনি কি জানেন আপনি এই কারবালার ময়দানে গেলে এই কুফাবাসী আপনার নানার লগে একবার বেঈমানি করছে এই কুফাবাসী আপনার বাবার লগে একবার বেঈমানি করছে আপনার বাবা নামাজে দাঁড়াইছে আপনার বাবার পা মোবারকের মধ্যে তারা তীর মেরে দিছে যাইয়েন না সবাই ইমাম হুসাইনকে আটকায়া রাখছেন ইমাম হুসাইনকে কুফায় যাইতে দেয় না হযরত ইমাম হুসাইনের কাছে সর্বশেষ একটা চিঠি আসছে চিঠির মধ্যে লেখা দিতেছে হযরত ইমাম হুসাইন আপনি যদি কুফার মধ্যে না আসেন আমরারে আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ না করান আমরা কাল ময়দানে মাশরে আপনার নানার কাছে একটা নালিশ করব হুসাইন রে আমরা বারবার কুফাতে আসতে বলছি হুসাইন আসে নাই তখন আপনি আপনার নানার কাছে কি জবাব দিবেন আপনি জানেন এই কথা শুইনা হযরত ইমাম হুসাইন কয় ও আমার আহলে বায়াতেরা আমারে আর আটকে রাখো না আমি আর থাকবো না হযরত ইমাম হুসাইন যখন এই বক্তব্যটা প্রদান করলো এমন টাইম ইমাম হুসাইনের হাতের মধ্যে তরবারি নিছে ওনার আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারিটা নিয়া ওনার চাচা হযরত আমিরে হামদার বর্ম মোবারকটা বুকের মধ্যে লাগাইয়া ইমাম হুসাইন সামনের দিকে যাবে এমন টাইমে ইমাম হুসাইনের সামনে হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ডাক দিয়া কয় ভাই ও ভাই কোথায় যান কারবালায় নি বলে হ্যাঁ ভাইজান কারবালার মধ্যে যাইয়া আপনি ইমাম হুসাইন যদি শাহাদাত বরণ করেন আমার আপনার নানা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ কোন ওই নানা যদি আমার একবার প্রশ্ন করে তুমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার হুসাইন কারবালাতে শহীদ হইল তুমি কি আগে যাইয়া তোমার জানটা দিতে পারছো না আমি আপনার নানারে জবাব দিতে পারবো না ও ইমাম হুসাইন আপনি যাইয়েন না আপনি যাওয়ার আগে আমার একবার যাইতে দেন আমি কারবালায় যাইব কারবালায় যাইয়া দেখব কারবালার পরিস্থিতিটা যদি আমি ভালো দেখি আমি আপনার একটা চিঠি লেখা দিব ইমাম হুসাইন আপনি কারবালার ময়দানে আগমন করেন তারপর আপনি যাইয়েন ইমাম হুসাইন এবং সব সাহাবায়ে কেরাম আহলে বায়াতের সদস্যরা বলে ঠিক আছে এটা সুন্দর একটা কথা আপনি কারবালায় যান মুসলিম বিন আকিল রওনা করলেন কারবালার দিকে যখন কারবালার দিকে যাবে ঘর থেকে বাইর হইছে এমন টাইমে ছোট ছোট দুইটা বাচ্চা মুসলিম বিন আকিল রে ফ্যাশন দিয়া পাঞ্জাবির মধ্যে টান দিয়া ধরে রাখছে ছোট বাচ্চা মুসলিম বিন আকিল একটা ডাক দিয়া কই এই আহলে বায়াতের সদস্যরা রাস্তা আটকাইবা না বলে কেন
বলে যদি রাস্তায় আটকাও আমি কারবালার মধ্যে যাওয়ার দেরি হয়ে যাবে, তোমরা রাস্তা আটকাইও না। পেছন থেকে উত্তর দেয় মুসলিম বিন আকিল, কারবালায় যাবেন কেন? বলে নবীর নাতি শাহাদাত বরণ করব, তার আগে আমি আল্লাহর রাস্তায় আমি শাহাদাত বরণ করব। বলে শাহাদাত বরণ করলে লাভটা কি? বলে যারা শহীদ হয় এরা জান্নাতে যাবে। পিছন থেকে ছোট ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আব্বায়ো আপনি নিজে জান্নাতে যাবেন, আমরার কি মনটা চায় না জান্নাতে যাইতাম? ওই দুইটা ছেলে হইল, একটার নাম হযরত ইব্রাহিম, একটার নাম হযরত মুহাম্মদ। মুসলিম বিন আকিলের ছোট ছোট দুইটা সন্তান, মা মরা সন্তান, মা মারা গেছেন। ছোট দুইটা ছেলে কয়, আব্বা কারবালায় যাবেন, আমারও নিয়ে যান, আমিও যাব। কারবালায় যায়া আপনার সঙ্গে নবীর বংশের জন্য আমার জানটাও দিব। মুসলিম বিন আকিল কারবালার দিকে রওনা করছে। একদিন, দুই দিন, তিন দিন রওনা করে যাইয়া কারবালায় যাইয়া পৌঁছে গেছেন। কারবালায় যাইয়া পৌঁছানোর পরে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলরে সুন্দর করে মেহমানদারি কইরা একটা চিঠি লিখতে বললেন। একসাথে ৬,০০০ মানুষ মানে বায়াত গ্রহণ করছে। মুসলিম বিন আকিল চিঠি লেখছে, ইমাম হুসাইন কুফাবাসী আগের মতো বেঈমান নাই, আপনি কারবালার কুফার ময়দানে আসতে পারেন। আপনি আসলে তারা লক্ষ লক্ষ মানুষ একসাথে আপনার কাছে বায়াত গ্রহণ করবে। এই চিঠিটা লেখা একটা চিঠি বাহকের কাছে দিয়া হযরতে মুসলিম বিন আকিল যখন ওনার জায়গার মধ্যে বসলেন, এমন টাইমে চিঠিটা যখন নিয়া যখন বাহক চলে গেছে, মুসলিম বিন আকিলের হাতের মধ্যে পুলিশ দলে যেমন হ্যান্ডকাপ লাগায়, ওনার একটা কারাগারের মধ্যে বন্দি কইরা ফালাইছে। মুসলিম বিন আকিল কয়, কি রে আপনারা না আমার কাছে বায়াত গ্রহণ করলেন, এখন দি আপনারা আমার এই এজিদের কারখানার মধ্যে বন্দি কইরা ফালাইলেন, কারণটা কি জানতে চাই? বলে না রে না, আমরা তো ছলনা কইরা তোমারে আনছি, চিঠিটা লেখায়া হুসাইনের কাছে পাঠাইছি, আপনারে এই কুফা নগরীর মধ্যে ঢুকাইয়া আমরা আপনারও এই জায়গার মধ্যে কতল কইরা দিব। মুসলিম বিন আকিল কয়, আল্লাহর কসম, যখন আমারে ওই কুফা নগরীর মধ্যে এজিদের জেলখানার মধ্যে ঢুকাইছে, আমার এই জেলখানার একজন পাহারাদার আইসা চোখের পানি দি ফালাইয়া কয়, আরে মুসলিম বিন আকিল, আপনি আহলে বায়াতের সদস্য, আপনার চেহারাটা দেখতে বড় সুন্দর লাগে, আমার মনে বড় চিন্তা, আপনি মুসলিম বিন আকিল আহলে বায়াতের প্রেমিক, আপনার চেহারা যদি এত সুন্দর হয়, নবীর নাতি ইমাম হুসাইনের চেহারা জানি কত সুন্দর। হাদিস শরীফ প্রমাণ করে নবীর দুইজন নাতি, ইমাম হাসান আর ইমাম হুসাইন। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাভি থেকে মাথার তালু পর্যন্ত আমার নবীজির মতো, সুবহানাল্লাহ, আর নাভি থেকে পায়ের তালু পর্যন্ত দেখতে ঠিক আমার নবীর সাদৃশ্য। আমার নবীজির একবারে দেখতে আমার নবীর দিকে তাকাইলে যেমন মনে হয়, তারার দিকে তাকাইলে এমন মনে হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাহাড়ি ডাক দিয়া কয়, মুসলিম বিন আকিল চিন্তা করবেন না, রাত্র গভীর হয়ে গেছে, মুসলিম বিন আকিলের জেলখানার দরজাটা ওই প্রহরী খুলে দিছে, উনি ঘর থেকে বাইর হইয়া কুফানগরীর বিভিন্ন জায়গার মধ্যে চলে গেছে। এমন টাইমে কুফানগরীতে খবর হয়েছে নবীজির বংশের দলেরা ওই মুসলিম বিন আকিল জেলখানা থেকে পলায়ন করছে, জেলখানায় নাই। হে কুফাবাসী, তোমরা কেউ যদি এদেরকে জায়গা দাও, আল্লাহর কসম তোমাদের গর্দন থাকবে না, তোমাদের কল্লা আলাদা করে দেওয়া হবে। কিন্তু বন্ধু, মুসলিম বিন আকিল পানির পিপাসায় বড় কাতর হয়ে গেছে, কত দরজায় যায়, কেউ মুসলিম বিন আকিলের জন্য দরজাটা খোলে না। মুসলিম বিন আকিল যাইতে 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 হযরত হানি নামক একজন মহিলা তার দরজার মধ্যে গেছে। ওই হানি ছিল এজিদের দরবারের কর্মচারী। এজিদের দরবারের কর্মচারী হইলেও ওই হানির অন্তরে নবীর আহলে বায়াতের মোহাব্বত ছিল। হযরত হানির দরজায় যখন যায় দাঁড়াইছে, মুসলিম বিন আকিলের সামনে যখন হযরত হানি পড়া গেছে, মুসলিম বিন আকিল ডাক দিয়া কয়, হানি রে, একটু পানির ব্যবস্থা করে দাও, পানিটা নিয়া আমি একটু তোমার কাছে আশ্রয় গ্রহণ করতে চাই। হযরতে মুসলিম বিন আকিল ওই জায়গায় আশ্রয় গ্রহণ কইরা গোপনে গোপনে মানুষদেরকে বায়াত গ্রহণ করাইতে লাগছে। এজিদের কাছে এখনো পর্যন্ত খবর
যায় না, কিন্তু এজিদ একটা গুপ্তচর লাগাইছে। কোন জায়গায় জানি হযরত মুসলিম বিন আকিল লুকিয়ে রইছে। মুসলিম বিন আকিলের খবর যেই ব্যক্তি আমার দিতে পারবো, আমি তারে 1 লক্ষ দিরহাম উপহার প্রদান করব। এবার একজন ব্যক্তি শুরুতে পাঞ্জাবি লাগাইয়া, মাথায় পাগড়ি লাগাইয়া, হাতে তসবিহ নিয়া মসজিদের মধ্যে যায়া আল্লাহ 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 জপে। 1 দিন 2 দিন 3 দিন 7 দিন একটানা জপতেছে। হঠাৎ কইরা আহলে বায়াতের একজন প্রেমিক আইসা ওই গুপ্তচর ব্যক্তিরে যায় জিজ্ঞাসা করে, ভাই ও ভাই, আপনারা তো আজকে 7 দিন দেখি মসজিদের মধ্যে আপনি ইবাদত করতেছেন, আপনি এই জায়গায় কেন আসছেন? বলে, আমি এখান থেকে আসি নাই, আমি সুরিয়ানি নামক এলাকা থেকে এখানে আগমন করছি। আমি খবর পাইছি কুফাতে নাকি নবীর বংশ মুসলিম বিন আকিল আগমন করছে। আমি কিছু হাদিয়া নিয়ে আসছি, হাদিয়াগুলা মুসলিম বিন আকিলরে দিব আর তার কাছে বায়াত গ্রহণ করব। আসলে কি এটা হাদিয়া দিতে আইছে না সিটার? হযরতে মুসলিম জন্য ওই ব্যক্তি গুপ্তচর সাজা হাতে হাদিয়া নিয়ে আমার হাতের মধ্যে তসবিহ নিয়ে আসছে। এই জন্য বাবা, তসবিহ দেখলো পাগল হওয়া যাবে না, দেখতে হবে তার ইমানটা কত শক্ত। কথা কোন ঠিক কিনা? বন্ধু, আমারে দেখতেছেন পাঞ্জাবিওয়ালা, আমারে দেখতেছেন টুপিওয়ালা, পাগল হইয়েন না। আমার ইমানটা কতটুক শক্ত আপনার আল্লাহ বিবেক দিছে, এটা দিয়ে আপনি আমার ইমানটার যাচাই করবেন। আমার কথা শুনে আপনি পাগল হইয়েন না, আপনি একটু যাচাই করবেন আমার কথার মধ্যে কতটুক নবীর প্রেম আছে, কতটুক নবীর মোহাব্বত আছে, কতটুক আমল আখলাকের কথা আছে। যদি না থাকে আপনি পাগল হওয়ার দরকার নাই, কারণ আমার নবীদের কলিজার টুকরা নাতির গলা মোবারকে যে জুরি জ্বালাইছে, এরার শরীরেও পাঞ্জাবি ছিল, এরার মাথায়ও ফাগরিয়া ছিল, এরার মুখেও দাঁড়িয়ে ছিল, কিন্তু ঈমান ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? বাজান রে, এবার ওই ব্যক্তির কাছ থেকে খবর নিয়ে মুসলিম বিন আকিলের অনুমতি নিয়ে এবার ওই গুপ্তচর সিটার ব্যক্তিটারে মুসলিম বিন আকিলের কাছে নিছে। ওই ব্যক্তি মুসলিম বিন আকিলের কাছে যাইয়া যখন খবর পাইছে, এবার খবরটা যায় ইবনে জিয়াদের কাছে দিছে। ইবনে জিয়াদ খবর পাইলো, কিরে আমার নিজের দাসী ছিল হযরত হানি, হানি নাকি তার ঘরের মধ্যে আমার দুশমনদের জায়গা দিছে। হানিরে খবর দিয়া নিয়া তার জায়গার মধ্যে হানির গর্দানটা আলাদা করে দিছে। মুসলিম বিন আকিলরে ধরার জন্য একসাথে 10 জন ব্যক্তিরে পাঠাইছে হানির ঘরের মধ্যে। হানির ঘরের সামনে যাইয়া মুসলিম বিন আকিলের সাথে সন্ধি করতেছে। মুসলিম বিন আকিল, আমরা আপনাকে মারব না, আমাদেরকে ইবনে জিয়াদ পাঠাইছে আপনার সঙ্গে বন্ধুত্ব করার জন্য, আপনি চলেন ইবনে জিয়াদের কাছে চলেন। মুসলিম বিন আকিল ইবনে জিয়াদের কাছে যাবে না, বলে তোমরা আমার সঙ্গে এমন কি কথা বলো, আমরা ইবনে জিয়াদের কাছে কেন যাব? সে তো আমার সঙ্গে একবার বেঈমানি করছে, আমরা ইবনে জিয়াদের কাছে যাব না। বলে আপনি চলেন না, আমরা 10 জন লোক তো মিথ্যা কথা বলি না, আল্লাহর কসম করে বলতেছি আপনার সঙ্গে আমরা বন্ধুত্ব করব। মিথ্যাবাদীদের আরেকটা 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 পায় তারা হলো তারা বেশি বেশি কসম করে। মিথ্যুক যারা যারা মিথ্যুক যারা এদের আরেকটা মাধ্যম সিনারু হয় কি, এরা কি করে? বেশি বেশি কসম করে। এটা মিথ্যুক সিনার, মুনাফিক সিনার উপায়। এই যে গরু বাজারটা গেছে দেখছেন না, যদি দালাল গরুটার কাছে আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই, এটা 1,30,000 কিনা, আপনি 5,000 দিলে আমি পাবো। আপনি তো সরল মনে বিশ্বাস করছেন। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন না আমিন কন্যা। আগের যুগের যারা মুরব্বী, মনে করেন ওনারা, ওনাদের পূর্ব যুগের মুরব্বী যারা, ওই যুগটা একরকম কাটছে, কিন্তু এখনকার যুগ আর সেই যুগ নাই। এটা কলির যুগ চলে আসছে। এই যুগে আপনি মানুষ চিনা বড় কঠিন। দেখবেন আপনার সাথে চলতেছে, আপনার সাথে থাকতেছে, আপনার সাথে খাইতেছে, আপনার সাথে বেইমানি করছে, আছে না? এটা যুগের হালে দুনিয়াতে চলতেছে। এমন কিছু করার নাই, আপনি যেমন হন না কেন, আপনার সবচাইতে প্রিয় বন্ধু আপনার সাথে বেইমানি করবে। এগুলা দুনিয়ার হালে চলছে। সে আপনার সাথে এমন বেইমানি করবে, আপনি তার থেকে এটা আশাই করেন নাই, এমন বেইমানি করছে। 10 জন আইসা মুসলিম বিন আকিলরে বুঝায়, মুসলিম বিন আকিলরে বুঝাইতে বুঝাইতে বলে আপনি দেখেন কি সুন্দর ঘোড়া আনছি, ঘোড়ার পিঠে উঠাইছেন। ঘোড়ার পিঠে উঠাইয়া মুসলিম বিন আকিলের হাত থেকে তরবারিটা নিয়ে গেছে। তো মুসলিম বিন আকিল বলে আমার বুঝতে দেরি হয় নাই, এরা যে আমার সাথে বেইমানি করবে। আমি মুসলিম বিন আকিল তাদের সাথে রওনা করছি। যাইতে যাইতে আমার ইবনে জিয়াদের বড় রাজপ্রাসাদের উপরে নিয়ে তুলছে। তুইলা তারা ঘোষণা করছে, এই শোনো কুফাবাসী, এরপরে যদি ইমাম হুসাইনও কুফায় আগমন করে
কেউ যদি ইমাম হুসাইনের কাছে তোমরা বায়াত গ্রহণ করো, দেখো মুসলিম বিন আকিলের গর্দান আলাদা করে দিচ্ছি, তোমাদের গর্দান এমন ভাবে আলাদা করে দিব। এই কথা বলে ইবনে জিয়াদের লোকেরা মুসলিম বিন আকিলকে ওই বড় রাজপ্রাসাদের উপর উঠাইয়া গর্দানটা আলাদা করে দিয়ে, ছোট 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 দুইটা বাচ্চা কান্না করে বাবা বাবা কইয়া কান্না, ছোট দুইটা বাচ্চারে নিয়ে আবার জেলখানায় ঢুকাইছে। জেলখানার প্রহরী এই দুইটা বাচ্চারা আবার রাত্রবেলা ছাইরা দিচ্ছে, ছাইরা দিয়ে হাতের মধ্যে একটা আংটি দিয়ে বলছে, এখান থেকে ঠিক যদি তুমি 16 কিলোমিটার হাঁটো, আমার এক ভাই আছে এই কুফার গভর্নর, ইনি এখান থেকে মক্কার উদ্দেশ্যে মদিনার উদ্দেশ্যে রওনা করবে। এই আংটিটা দেখাইলে তিনি চিনবে আমি আহলে বায়াতের প্রেমিক। এই আংটিটা দেখাইয়া তুমি কুফা থেকে মদিনার উদ্দেশ্যে যাইবা, হুসাইনকে কইবা যেন কারবালায় না আসে, কারবালায় আসলে এজিদের দলেরা ওনারে মারবে, আঘাত করবে। তো ছোট দুইটা বাচ্চা 7-8 বছরের বয়স, এরা তো বুঝে না। ছোট দুইটা বাচ্চা জেলখানা থেকে বাইর হইয়া সামনে যায়, সারা রাত্র হাঁটছে, সকালবেলা যেখান থেকে রওনা করছে ঠিক এখানেই রইয়া গেছে। যেখানে যায় ঘুরা ঘুরা একই জায়গায় আসে। ছোট দুইটা ভাই চিন্তা করলো আর সামনে যাওয়া যাবে না, যদি ইবনে জিয়াদের দলের আমরারে দেইখা ফেলে আটকাইয়া ফালাইব। মরুভূমির মাঝখানে পানি তোলার জন্য যেই কূপ আছে, কূপের পাশে একটা গাছের পাশে ছোট দুইটা বাচ্চা বসা। এমন টাইমে আকলিমা নামক একজন দাসী, আহলে বায়াতের প্রেমিকের দাসী, উনি পানি নিতে আইসা ছোট দুইটা বাচ্চারে দেখতেছে। চাঁদের আলো যেমন ভাবে ঝলমল করে, ছোট দুইটা বাচ্চার চেহারা তেমন ঝলমল করে। উনি বুঝতে পারলেন এগুলা আহলে বায়াতের সদস্য মুহাম্মদ এবং ইব্রাহিম। ওই দিক দিয়ে ইবনে জিয়াদ ঘোষণা করছে, মুসলিম বিন আকিলের দুইটা ছেলেরে যে ব্যক্তি আমার কাছে আইনা দিব তার 100 উট দেওয়া হবে। ওই দাসী ছোট দুইটা বাচ্চারে নিয়া তার মালিকের কাছে নিয়া কয়, শোনেন এই দুইটা বাচ্চারে আমি আপনার কাছে দিলাম, আপনি আমার আজাদ কইরা দেন, গোলাম মুক্ত কইরা দেন। উনি ছোট দুইটা বাচ্চারে পাইয়া বড় আদর কইরা যত্ন কইরা খাওয়াইয়া দাওয়াইয়া রাইখা দিছে। ছোট দুইটা বাচ্চার মনে বাবা হারা ব্যথা আছে না নাই? আব্বা হারাইয়া ছোট দুইটা বাচ্চা কান্না করতে করতে ওই মহিলার ঘরের মধ্যে নীরলে নীরলে ঘুমায়া গেছে। কিন্তু রাত্রবেলা ওই মহিলাটা আহলে বায়াতের প্রেমিক ছিল, কথা সত্য। স্বামী ছিল দুশ্মনের রাসূল, আহলে বায়াতের দুশ্মন বন্ধু। ওই স্বামীটা যখন তার ঘরের মধ্যে রাত্রবেলা আসছে, স্ত্রীরে বলে, আমি গেছিলাম ইবনে জিয়াদের 100 উট উপহার নেওয়ার জন্য, মুসলিম বিন আকিলের দুইটা সন্তানকে দিয়া দেওয়ার জন্য তার হাতে তুইলা। স্ত্রী বলে, তারা না আহলে বায়াত, তাদের সঙ্গে দুশ্মনী করলে আমার আল্লাহ তাআলা নাকি আপনার সঙ্গে দুশ্মনী করবে, তাহলে আপনি কেন তাদের সঙ্গে দুশ্মনী করে? বলে, কিসের দুশ্মনী? আল্লাহ তাআলা তো প্রতিদান দিব কবরে, আমি দুনিয়াতে প্রতিদান পাবো না, এটা তো হইতে পারে না। বলে, খাবার বারো, আমি যাইতেছি। খাবারটা খাইয়া যখন গেল, উনি যা দেখতেছে হঠাৎ করে রাত্রিবেলা গুনগুন গুনগুন ছোট কষি মুখের মধ্যে কান্নার আওয়াজ আসতেছে। উনি চিন্তা করলেন, কিরে কান্নার আওয়াজ আসে কোথা তাইকা? ঘর থেকে বাইরে হইয়া পাশের ঘরের দরজাটা খুলে দেখতেছে, যদিও রাত্রবেলা চাঁদের আলোর মতো সুন্দর চেহারা দুইটা দেখা যায়। উনি জিজ্ঞাসা করে, নাম কি তোমার? কান্না করতে করতে ছোট দুইটা বাচ্চা ডাক দিয়া কয়, আমার নাম বড় ভাই মুহাম্মদ, আর আমার নাম হইল ইব্রাহিম। বলে, তোমরা কি মুসলিম বিন আকিলের সন্তান? বলে, হ্যাঁ। তোমরা এখানে বসে আছো, আমি সারাদিন তোমাদেরকে খুঁজছি। এই দুইটা বাচ্চারে হযরতে মুসলিম বিন আকিলের বাচ্চাগুলারে নিয়া ওই ব্যক্তি রওনা করছে সামনের দিকে। ওই মহিলা স্বামীর পা গুলার মধ্যে ধরে ডাক দিয়া কয়, স্বামী গো, এই দুইটা বাচ্চারে যদি আপনি ইবনে জিয়াদের কাছে তুইলা দেন, নবীর কাছে জবাব দিতে পারবেন না, আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। ছোট দুইটা বাচ্চারে নিয়েন না। একটা কোপ দিয়া মহিলার গর্দানটা আলাদা করে দিছে। ওই মহিলার বড় ছেলে বাপের পায়ে ধরে ডাক দিয়া কয়, আব্বা, এদেরকে আপনি নিয়ে যাইয়েন না, এদেরকে নিয়ে গেলে ইবনে জিয়াদ আপনার সাথে বেঈমানি করবে। ছেলেটার গলার মধ্যে কোপ দিয়া গর্দান আলাদা করে দিছে। এবার ওই ব্যক্তিটা চিন্তা করলো, বাচ্চাগুলার জীবিত নেওয়ার সময় 100 উটের লোভে হয়তো কুফাবাসী আমার কাছ থেকে বাচ্চাদেরকে ছিনিয়ে নিয়ে যায়, 100 উট নিয়ে যাবে। আমি এখন এই দুইটা বাচ্চার গর্দান আলাদা করে ব্যাগের মধ্যে ঢুকাইয়া আমি ইবনে জিয়াদের কাছে নিয়ে যাইব। এজিদ তো এজিদ মানি বেঈমান, এজিদ মানি শয়তান। ছোট দুইটা বাচ্চার গর্দান যখন আলাদা কইরা ইবনে জিয়াদের কাছে নিছে, ইবনে জিয়াদ ছোট দুইটা বাচ্চার মাথা দেখানোর পরে ডাক দিয়া কয়, এ ইবনে জিয়াদ, দেখেন আপনি মুসলিম বিন আকিলের দুই বাচ্চার শরীর পাইছেন নি? ডাক দিয়া কয়, মুসলিম বিন
আকিলের দুই বাচ্চারা শরীর জীবিত পাই নাই, তুমি মরা কেন আনছো? আল্লাহর কসম এই মুহূর্তে আমি তোমার 100 উট দিতাম না। উনি তো পাগলের মতো হইয়া গেছে, যেই ছোট দুইটা বাচ্চার জন্য আমি আমার বউরে কতল করছি, বাচ্চারে কতল করছি। এজিদ আমার লগে বেঈমানি করছে। আল্লাহর কসম এই এজিদ রে, আমি জানি তুমি নবীর বংশের লগে বেঈমানি করবা, এই জন্য তুমি আমার 100 উটের লোভ দেখাইয়া আমার বউরে মারছো, সন্তানরে মারছো। আল্লাহর কসম হুসাইন রে আসতে দাও, আসতে দাও। আমি হুসাইনের ফক্ত হইয়া তুমি ইবনে জিয়াদের গর্দান আলাদা করব। এবার ইবনে জিয়াদ ডাক দিয়া কয়, হুসাইন রে আসতে দেরি আছে, এখনই আমি তোমার গর্দান আলাদা করে দিব। ওই ব্যক্তির গর্দানও আলাদা করছে। আবার চিন্তা করেন নবীর কলিজার টুকরা দুইটা বাচ্চাদেরকে কেমনে মারছে। মুসলিম বিন আকিল রে মারছে। এজিদ কত ভয়ঙ্কর ছিল, এজিদ কত ভয়ঙ্কর ছিল বন্ধুরে। যখন হযরত মুসলিম বিন আকিল কারবালার ময়দান থেকে, কুফার ময়দান থেকে মদিনায় যায় না, ইমাম হুসাইন আবার যুদ্ধে রওনা করছে। এমন টাইমে ইমাম হুসাইনের সামনে এসে দাঁড়াইছে ইমাম হুসাইনের ভাতিজা, যার নাম হইল হযরতে ইমাম কাসেম। জোরে জোরে বলেন বাবা আল্লাহু আকবার। বড় ভাইয়ের নাম ছিল হযরত ইমাম হাসান। ওই ইমাম হাসানের ছেলে যার নাম হযরত ইমাম কাসেম। কষ্ট হইতেছে আপনার রাত তাবারু প্যাকেট হয়ে গেছে, বস্তা তো ঢুকিয়ে রাখছে, শুধু আনবো আর দিব। গরমে বাড়িতে গেলে কোনো ঘুমাইতে না পারতেন না। একটু নিরাল বসেন, দেখেন না আল্লাহ তাআলা আমদানি কতক্ষণ বৈশা। আহলে বায়াতের এই ঘটনাটা জানার পর আহলে বায়াতের প্রতি বিন্দু পরিমাণ মুহাব্বত তৈরি হয়। কষ্ট হইব আপনার আর, কষ্ট হইব আপনার আর। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওয়াদনা বি। একটু মোহাব্বত নিয়ে পড়েন না জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি মাওয়াদনা বিয়ানা। বাদান আমার গভীর মনোযোগ দেন। ইমাম হুসাইন যখন রওনা করছে, সামনে আইসা দাঁড়াইছে ওনার ভাতিজা হযরত ইমাম কাসেম, ইমাম হাসানের ছেলে। হযরতে ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ভাতিজা তুমি কেন সামনে আগমন করলা? হযরত ইমাম কাসেম ডাক দিয়া কয়, কাকা আপনি যে কারবালার ময়দানে যাবেন, আপনার আগে যদি, আমার আগে যদি আপনি শাহাদাত বরণ করেন, আমার নবী যদি আমারে ওই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে তুমি ইমাম কাসেম থাকতে কেন আমার নাতি ইমাম হুসাইন আগে শাহাদাত বরণ করলো, আমি নবীরে জবাব দিতে পারবো না। কাকা গো আপনি আমারে অনুমতি দেন, আমি একটু যুদ্ধের ময়দানে যাই। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, বাতিজা যুদ্ধে যাইবা সত্য কথা, তবে তোমার আব্বা হযরত ইমাম হাসান মারা যাওয়ার আগে, শাহাদাত বরণ করার আগে আমারে বলছে একটা তোমার আব্বার এরাদা পূরণ করার জন্য, ওয়াদা পূরণ করার জন্য। বলে কাকা কি এরাদা? বলে তোমার আব্বা নাকি তোমার আম্মা জানের কাছে একটা কি পত্র লেখা দিয়া গেছে, ওই পত্রটা খুইলা যেন আমি তোমার আব্বার মনের আশাটা পূরণ করি। আও কাকা আপনি তাড়াতাড়ি আমার আব্বার মনের আশা পূরণ করেন, তারপরেই না আমি তাড়াতাড়ি যুদ্ধে রওনা করব। এই কাগজের টুকরাটা হযরতে ইমাম হুসাইনের হাতের মধ্যে নিয়ে খুলছে। এটার মধ্যে ইমাম হাসান লেখা দিয়া গেছে, হে আমার ছোট ভাই হযরত ইমাম হুসাইন, আপনার মেয়ে আছে যার নাম হলো হযরতে সকিনা, তার সঙ্গে আমার কলিজার টুকরা ছেলে হযরতে ইমাম কাসেমের সাথে আপনি একটা বিয়া করাইয়া দিয়েন। এর আগে আপনি আমার সন্তানটারে কারবালায় পাঠাইয়েন না। ওই কারবালার ময়দানে একটা বিয়া হয়েছে, ওই বিয়াটা হইল হযরত ইমাম কাসেম আর হযরতে সকিনার বিয়া, কিন্তু ওই বিয়ার কোনো খানা হয় নাই। ওই বিয়ার খানা তখন হইব যখন আমরা দুনিয়াতে এদেরকে ভালোবাসা কবরের মধ্যে চলে যাব। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা নবীর আহলে বায়াতের হযরত ইমাম কাসেম এবং হযরতে সকিনার বিয়ার খানা আল্লাহ তাআলা আমরারে জান্নাতে খাওয়াইব। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। একটু সামনে চাপ দেন না, কষ্ট করে তারা বসতে দেন। বলেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া
মদিনার মাটি যদি হইতাম নূর নবীকে বুকের মাঝে রাখিতাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিব